নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব আলপনার আত্মকথা। আমি এক অধমা, নিকৃষ্ট, কিছুই জানি না। যাই বলবো আমার পরম দয়াল গুরুদেবের কৃপায়। উনি যা বলাবেন তাই বলবো। নিজ হতে আমার কিছু বলার সাধ্য নেই। আমি প্রথমে ইউটিউবে যখন আলপনার একটা ভিডিও দেখি, সেই ভিডিওতে লেখা ছিল থাম্বনেলে, আজকে সেরা কাজটা আমাদের সুসম্পন্ন করলাম। তখন আমার মনে হলো যে মেয়েটি বা পরিবারটি কোন কাজকে সেরা কাজ বলছে, একটু ভিডিওটা দেখি তো। আবার সুসম্পন্ন কথাটি উল্লেখ করেছে। মনে একটুখানি প্রেম ভাব, ভক্তিভাব এলো যেন। তা ভিডিওটি আমি দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো যে ওরা ওইরকম পরিস্থিতির মধ্যে থেকেও ভগবানকে এত সুন্দর সেবা দিচ্ছে। মেয়েটি এত সুন্দর করে ভগবানের ভোগ নিবেদন করলো, বৈষ্ণবের নিবেদন করলো, দেবদেবীর নিবেদন করলো, মহাপ্রসাদ হলো। তখন দেখলাম যে এই জগতে যারা কৃষ্ণের সেবাকে সেরা সেবা বলে সেই প্রকৃত ভক্ত। কৃষ্ণকে যারা সেরা বলে, তাই সেই সেরা কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আমি ওর প্রায় দিনই ওর ভিডিওগুলো আমি দেখি। ও যে মজার ভিডিওগুলো করে, সব ভিডিওগুলোতেই সবটাই মায়ার বশীভূত জীব, আমরা কিভাবে দিন অতিবাহিত করছি সেইগুলো এই একটা ছোট্ট মাথায় এত সুন্দর স্ক্রিপ্ট লিখে আমাদের মনকে এত আনন্দ মুগ্ধকর করে তুলত। আমরা সত্যিই একটা মজা পেতাম। এর থেকে আমি ওকে আরও ভালো লাগতে লাগলো যে মেয়েটি কৃষ্ণ প্রেমও বিলাচ্ছে, আবার মায়ায় আমরা কি করে ফেসে যাচ্ছি সেগুলো কি সুন্দর অভিনয় দ্বারা দেখাচ্ছে। সত্যি ও একটা মহৎ। এইভাবে আলপনার ভিডিও আমি দেখতে থাকি, আরও ওকে আমার খুব ভালো লাগে। অন্তর থেকে আমি ওকে ভালোবাসতে থাকি। জীবনে যেন একটা আনন্দের ঢল নামায় ওর মজার ভিডিওগুলোতে। একদিন একটা ভিডিও দেখি, ওদের বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওদের ঘরের মধ্যে একটি কাঁকড়া ঢুকে পড়ে। তখন ওর মাকে বলছে, মা, কাঁকড়াটাকে তুমি বাইরে ছেড়ে দিয়ে আসো। সেদিন মানে আলপনার প্রতি যেন এমন অনুভব হলো যে সে যেন সব কিছুর মধ্যে কৃষ্ণকেই দেখতে পায়। যে ও কোনো কারণে আঘাত পেয়েছে, তার থেকে বাবা বাইরে রেখে আসে। কিন্তু কৃষ্ণের মহিমা আরও বেড়ে গেল তার ওপর। তাছাড়া ও সর্প, পোকামাকড় সব কিছুর ওপর যেন ওর একটা মায়া ভাব ছিল, সমভাব ছিল। সে ওদের বাড়িতে একটা কুকুর লালি ছিল, তারও জ্বর হয়েছে, সে বলছিল তারও শরীরটা খারাপ। সব দেখে আমার গীতার কথা মনে পড়ে যায় যে ভগবান অর্জুনকে বলেছিল, তুমি সমভাব রেখো, সব কিছুতে সমতা রেখো। তাই যেন আমি আলপনার মধ্যেও সেই ভাবটি দেখতে পাই, তার আত্মভাবের মধ্যে সেই সমভাব তার মধ্যেও দেখা যায়। ওর একটা
টিনের বাড়িতে থাকতো, ওইখানে বসবাস করেও সবাই মিলে মিশে কি সুন্দর থাকতো। আর সব প্রতিটা কথাতেই ও বলতো কৃষ্ণের আশীর্বাদে ভালো আছি, আমরা সবাই মিলে খুব আনন্দ আছি, কৃষ্ণ আমাদের খুব ভালো রেখেছে, খুব ভালো আছি, খুব আনন্দে আছি। সে এমন একটা প্রফুল্লতা, যেন ওর মধ্যে কৃষ্ণ স্বয়ং আনন্দে বিরাজ করছে। সত্যি ওকে যত দেখি ততই আনন্দ অনুভব করি। জীবনে এত কষ্ট পেয়েছে মেয়েটা, তার বাবার ওপর দিয়ে এত কিছু গেছে, তার ওপর দিয়ে এত ঝড় ঝাপটা গেছে, তবুও ওর মধ্যে কোনো কমপ্লেন নেই। সত্যি এই যে এই মনোভাবটা, এই ভাবটা কিন্তু খুব মূল্যবান ভাব। ওকে আমি যত দেখি যেন ততই আমি অবাক হই তার কথাগুলো, তার ভাবনা চিন্তাগুলোর মধ্যে। সেটা সবচেয়ে বেশি কৃষ্ণই পছন্দ করে। তাই গীতায় কৃষ্ণ বলেছেন যে যাহা পায় তাতেই যদি সন্তুষ্ট থাকে, সেই ভক্তই আমার প্রিয় ভক্ত হয়। তাই আলপনাও ভগবানের প্রিয় ভক্ত। এত কষ্টের মধ্যেও সন্তুষ্টি তার মধ্যে ছিল। ওর এই আত্মভাব দেখে আরো আনন্দ যেন ওর উপরে বেড়ে যায়, ওর উপরে যেন আরো প্রেম বেড়ে যায়। সত্যি ও খুবই কৃষ্ণের প্রিয়। কেননা ভগবানেরই বলা কথা, কখন আমরা কৃষ্ণের প্রিয় হই? যখন কৃষ্ণ আমাদের প্রিয় হয়, যখন কৃষ্ণ নিজে তাকে প্রিয় করে নেয়, তখনই কিন্তু আমরা তার প্রিয় হয়ে যাই। তাই আলপনাকে প্রিয় করেছে বলেই সে সর্বমুহূর্তে, সব পরিস্থিতিতে কৃষ্ণই বলতো। সে কৃষ্ণের সত্যিকারের প্রিয়, তার প্রিয় মনোভাব প্রিয়। ওর আত্মাটা জুড়ে যেন কৃষ্ণের ভাবের প্রসার। ভাগবতে ব্যাসদেব বলেছেন, যার অন্তরে আত্মবিচার ভাব আসে, তখনই সেই হৃদয় নির্মল হয়, আর নির্মল হৃদয়ে হয় কৃষ্ণেরও বাস। সত্যি ওর মধ্যে কতটা আত্মবিচার ছিল, আমরা তার ভিডিওতেই দেখতে পাই। কৃষ্ণ প্রেমিকায় এত কৃষ্ণ প্রেম ছিল ওর ভেতরে। অসুস্থতার খবরটা যখন শুনি, তখন মনে অনেক কষ্ট হতে লাগলো। এত কৃষ্ণ প্রেমিক তার অসুস্থ হলো, কিন্তু আলপনা এত অসুস্থর মধ্যেও কৃষ্ণকে ছাড়েনি। সবসময় যেন কৃষ্ণের কথা মুখে লেগেই থাকতো। লাগে সবচেয়ে অবাক লাগে, ওর ব্লাড টেস্টটা যখন ঠিক আসছিল না, তখনও বলছিল এটাও কৃষ্ণের ইচ্ছা। মানে এতটাই ও কৃষ্ণ প্রেমিক, সব কিছুর মধ্যে যেন ও কৃষ্ণকেই দেখতে পাচ্ছে, একদম যেন কৃষ্ণময় সাথে যোগ হওয়া। গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন, তুমি সর্ব পরিস্থিতিতে আমাকে স্মরণ করো, তাহলেই তুমি যোগী হতে পারবে। তাই আলপনাও যেন তার আত্মা দিয়ে সর্ব পরিস্থিতিতে কৃষ্ণের সাথে যোগ রেখেছে। তাছাড়া নিজেও মুখে বলেছেন, এই শাস্ত্রে আছে জানো, রথের দড়ি টানা খুব ভালো। আমি ওর ওই ভিডিওটাও দেখি। জগন্নাথ মনে হয় আর এত প্রেমিকা ভক্তকে ছেড়ে থাকতে পারেনি, তাই তো ওকে জগন্নাথ ওর কাছেই নিয়ে গেল।
তার দিনই ওকে নিয়ে চলে গেল। ও যে বলল রথে দড়ি টানবো, তাই জগন্নাথ একদম তার কোলে নিয়ে গেল। তাই এই কৃষ্ণময় প্রেমের মালা গাথা কথা সে আলপনায়, সে তো কথা নয়, মালা কথা নয়, সে যেন অমৃত কৃষ্ণময় কথা। কৃষ্ণ কোথায় থাকে জানো? কৃষ্ণ কথায় কৃষ্ণ থাকে। তাই তো আলপনা সর্বসময় কৃষ্ণ কথাই বলতো, আর কৃষ্ণ সবসময় তার সাথেই থেকে গেল। যাওয়ার সময়ও যেন সে হাসি মুখে তার মজা করেই সে যেন চলে গেল। কেননা ভগবান যেখানেই আনন্দ সেখানেই গোবিন্দ, তাই সে আনন্দ করেই যেন হাসি মুখ নিয়ে গেল। তাই আমি আলপনার আত্মাটাকে শত কোটি কোটি বার যদি আদর করি তাও মিটিবে না আমার আশ। তার আত্মাটা এতই সুহৃদয়, এতই সুনির্মল, তার হাসিটা, তার কথা বলার ভঙ্গি। হৃদয়ে তো কৃষ্ণ থাকে না, সেই কৃষ্ণময়। তাই তার আত্মাকে আমি শত কোটি কোটি প্রণাম জানাই, যেন আমি ওর মতো কৃষ্ণকে ভালোবাসতে পারি, যেন আমি মরণেও স্মরণ রাখতে পারি। ভক্ত কৃপা যেন আমার বর্ষণ করে, এই আলপনার মতো ভক্তের কৃপা যেন বর্ষণ হোক। আলপনার মা তো ভাগ্যবতী মা। কৃষ্ণ ভক্তের মা হওয়া চারটিখানি কথা নয়। শাস্ত্রে বলেছে, যেই বংশে মেয়ে একটা কৃষ্ণ ভক্ত হয় 21 কুল বংশ উদ্ধার হয়ে যায়। তাই তো ওর মা রত্ন গর্ভা মা। ওর মার জন্য 21 কুল উদ্ধার করে দেয় গোবিন্দ। আর কৃষ্ণ ভক্তর মা স্থান কোথায় থাকবে তাহলে? নিজে ওর মার স্থানটাও করে থুয়ে গেল। যা জীবনে প্রকৃত ছেলে মেয়ে মা বাবাকে বাড়ি ঘর দেয় না, কিন্তু আলপনা ওর মাকে এখানেও আনন্দ রেখে গেছে, ওইখানেও আনন্দ দিয়ে যাবে। কেননা ভক্তের মা কখনোই কষ্টে থাকে না। তাই এই আলপনার মাকেও আমার এই অধমার প্রণাম রইল। জানি না আলপনার মার কর্ণগহ্বরে এই নিকৃষ্ট অধমার কথা পৌঁছাবে কিনা। আলপনা ততই আমাদের মধ্যে যেন কৃষ্ণ নামের মধ্যে যেন থেকে যায়। তাই বলবো সবাই যেন কৃষ্ণ নাম করে, ওদের বাড়ির সবাই যেন সর্বত্র কৃষ্ণ নাম করে। সেই কৃষ্ণ নামের মধ্যেই আলপনা থাকবে। যেহেতু কৃষ্ণ প্রেমিক ছিল, কৃষ্ণ নামের মধ্যেই সে থেকে যাবে। ওর স্বামীও খুব ভালোবাসতো ওকে, দেখতাম ভিডিওতে ওদের মধ্যে কত মনোভাব ছিল। সত্যিই যেন লক্ষ্মী নারায়ণ, খুব ভালো, খুব ভালো। তাই তো ভগবান বলছেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে তার চরণ ধুলি বড়। ভক্তের মান চিরকালই থাকে। তাই আলপনা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার কৃষ্ণময় জগতে কৃষ্ণময় ভক্তের কাছে সে চিরজীবিতই থাকবে। ভক্ত কৃষ্ণ কথায় অমর। তাই আলপনার আত্মার শান্তির জন্য আমরা মহামন্ত্র বলি সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। জয় জয় সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। ওকে তো দেওয়ার মতন আমাদের কিছুই নেই, সবাই আমরা একটুখানি নামই তাই দিই ওকে। তাই ভক্ত আলপনার কথা তোমরা সবাই শেয়ার করবে। আর ভগবানের কাছে ভক্ত এতই প্রিয়, ভক্তের গুণমহিমা ভগবান খুব ভালো লাগে। যেমন ভক্তের ভগবানের গুণমহিমা খুব ভালো লাগে, যেন মাতা পিতার মতন সন্তানের গুণমহিমা মা বাবার খুব ভালো লাগে, আবার সন্তানেরও বাবা মাকে গুণমহিমা ভালো লাগে, সেই তদ্রূপ প্রেম। তাই আলপনার আত্মার শান্তির জন্য তার গুণমহিমা চারোদিকে তোমরা শেয়ার করবে, তাহলে দেখবে কৃষ্ণ কৃপা বর্ষণ হইবে হইবে হইবে। তোমরা সবাই করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। সবাই তোমরা ভালো থেকো। এই গোবিন্দের সংসারে আমরা যেন আলপনার মতন ভক্ত হতে পারি। আমি তো নিকৃষ্ট অধমা, আপনারা সবাই আমাকে কৃপা করবে যেন আমি আলপনার মতন কৃষ্ণকে ভালোবাসতে পারি, কৃষ্ণকে যেন অন্তর থেকে ভালোবাসতে পারি, সর্ব পরিস্থিতিতে যেন কৃষ্ণকে কাছে রাখতে পারি, ডাকতে পারি। সবাই আপনারা কৃপা করবেন এই অধমাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে।